হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি খুব তাড়াতাড়ি এই ভিডিওটা বানাচ্ছি, কারণ বাবুকে জাস্ট ঘুম পাড়িয়ে আমি এসেছি তো ভিডিওটা করতে। দুদিন হলো আমি আমার ডেলিভারি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো তারপরে তোমাদের কাছ থেকে আমি প্রচুর প্রশ্ন পেয়েছিলাম আমার বেবি ডেলিভারি রিলেটেড। ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে দিই যাতে তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিতে পারবো। আচ্ছা, তোমরা প্রশ্ন করেছিলে যে আমার বেবি কোন হসপিটালে বেবি ডেলিভারি হয়েছিল। আমার বেবি ডেলিভারি হয়েছিল বাঁকুড়া সেবানিকেতন হসপিটালে। ডক্টর পার্থপ্রতিম সিনহাবাবু আমার গাইনোকোলজিস্ট। আমি তোমাদেরকে আগে অনেকবার ভিডিওতে জানিয়েছি যে আমি ওনার আন্ডারেই রয়েছি, প্রথম থেকে আমি ওনার কাছেই চেক আপ করাচ্ছি। তো আমার বেবি ডেলিভারি ওনার আন্ডারেই আমার বেবি ডেলিভারি হয়। তো এরপর তোমাদের প্রশ্ন ছিল যে আমার নার্সিংহোমের কস্ট কীরকম ছিল। তো আমার নার্সিংহোমের পুরো প্যাকেজটা ছিল হচ্ছে 54,000 মতো পুরো প্যাকেজ ছিল। মানে আমার হসপিটাল বেড চার্জ থেকে শুরু করে, মানে কেবিন চার্জ থেকে শুরু করে, আমার ডক্টর ফিজ, তো সব কিছু ওর মধ্যে ইনক্লুড ছিল। এছাড়াও বেবির যে ভ্যাকসিনেশন, সেইটা বেবি ভ্যাকসিনেশন সম্ভবত 1800 সামথিং কিছু ছিল। আর বেবির যে পেডিয়াট্রিশিয়ান ছিল, এই দুজনের টাকাটা আলাদা লেগেছে। তো ওটা আমাকে ইনস্ট্যান্ট দিতে হয়েছিল। তো বেবির পেডিয়াট্রিশিয়ান আমার 5,000 নিয়েছিল, আর বেবি ভ্যাকসিনের জন্য সম্ভবত 1800 টাকা নেওয়া হয়েছিল। তো আমার ঠিক মনে নেই, কারণ ওটা তো আমি তখন তো বেডে ছিলাম, আর ওটা মানে আমার হাজব্যান্ড দিয়েছিল। তো আমার যতদূর মনে পড়ছে ওটা 1800 টাকায় ছিল। তো ওই 54,000 বাদে এই দুটো চার্জেস আলাদা করে লেগেছিল। আর আমার তো হেলথ স্কিম ছিল, আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল হেলথ গভর্নমেন্টের আন্ডারে আছি, তো আমার হেলথ স্কিম রয়েছে, আর আমার হাজব্যান্ডেরও মেডিক্লেম রয়েছিল। তো আমরা মেডিক্লেম থেকেই টাকাটা পুরোটা কাটে। আর বাকি যে টাকাটা পেডিয়াট্রিশিয়ান আর ভ্যাকসিনেশনের টাকাটা, সেটা আমাদের ইন হ্যান্ড ওখানে দিতে হয়। তোমাদের আরেকটা প্রশ্ন রয়েছে যে বেবির হার্টবিট কত ছিল। আমার লাস্ট ইউএসজির বেবির হার্টবিটটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। আমার বেবির হার্টবিট ওই 142 140 এরকমের মধ্যেই মানে প্রথম থেকেই ছিল। একদম শুরুতে আমার বেবির হার্টবিট ছিল 171, আমার যেটা মনে পড়ছে। তো আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে লাস্ট ইউএসজিতে আমার বেবির হার্টবিট কত ছিল। আর এলএমপি ডেটটা জানতে চেয়েছো। আমার এলএমপি ডেট হচ্ছে 16/3/2025। আর আমার ইডিটি ডেট ছিল, মানে 40 উইক্স পরে তো ইডিটি ডেট হয়, তো আমার ইডিটি ডেট ছিল 21/12/2025। আর আমার বেবি ডেলিভারি হয় 38 উইক্সে 5th ডিসেম্বর 2025-এ। আজকে 5th মার্চ আমি এই ভিডিওটা শ্যুট করছি। তো আজকে আমার বেবি 3 মান্থ কমপ্লিট করেছে। তো আমি খুব শীঘ্রই আমার বেবির ফেস তোমাদের সাথে রিভিল করব। তোমাদের সাথে আমি ভিডিওগুলো এতদিন পরে শেয়ার করছি। ওই একটা হয় না, একটা নিয়ম থাকে একটা। তো আমি চেয়েছিলাম যে অন্তত 3টে মাস হবার পরে আমি তোমাদের সাথে আমার বেবি ডেলিভারির ভ্লগগুলো বা বেবি ডেলিভারির সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব, আমার বেবি রিলেটেড ভিডিওগুলো। তো আমি খুব শীঘ্রই এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমার বেবি আজকেই 3 মান্থ কমপ্লিট করেছে। তো টুকরো টুকরো ছবিগুলো আমি সব ফটোশ্যুট করে রেখেছি, মানে ফার্স্ট মান্থে, সেকেন্ড মান্থ, থার্ড মান্থ। তো আমি সব কিছুই তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো খুব শীঘ্রই আমি তোমাদের সাথে আমার বেবির ফেস রিভিলও করব। মানে এখন তো 3 মাস অলরেডি হয়ে গেছে, তো 3 মাসের জার্নির ভিডিওগুলো আমি করে রেখেছি। তো আমি সেগুলো তোমাদের সাথে পরপর করে শেয়ার করতে থাকবো। তো আজকের ভিডিওটা ভাবলাম যে তোমাদের এত প্রশ্ন আছে, তো সেজন্য আজকের ভিডিওটা খুব জলদি আমি তোমাদের সাথে শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আরও একটা প্রশ্ন ছিল যে আমার বেবির ওয়েট কত হয়। আমার বেবির ওয়েট হয়েছিল 2 কেজি 900। মানে বেবি আমি যখন লাস্ট ইউএসসি করাই, তো তখন আমার বেবির ওয়েট ছিল ওই, মানে আমি তো আগের দিনই ইউএসসি করিয়েছিলাম, তো তখন 2 কেজি 800 মতো আসে। আর তার 1 সপ্তাহ আগে ইউএসসি করেছিলাম, না 2 সপ্তাহ আগে ইউএসসি করেছিলাম, তখন আমার বেবির ওয়েট এসেছিল 2 কেজি 600। তো ডেলিভারির দিন ওর ওয়েট আসে 2 কেজি 900। আচ্ছা, কত উইক্সে হয়েছে আমি তো সেটা বলেই দিলাম যে আমার বেবি হয়েছে 37 উইক্স 5 ডেজ, মানে 38 উইক্স রানিং। তখন আমার বেবি ডেলিভারি হয়েছিল। আর আমার ডক্টরকে জানিয়ে দিয়েছি, পার্থপ্রতিম সিনহাবাবু। কি বেবি তো বলেই দিয়েছি, আগের ভিডিওতেই আমার ডেলিভারি ব্লগেই বলা আছে যে আমার বেবি বয় হয়েছে, একটা ছোট্ট মিষ্টি সোনা এসছে আমাদের জীবনে। আচ্ছা, আমার হিমোগ্লোবিন অনেকে জানতে চেয়েছো। তো আমার হিমোগ্লোবিন যখন আমার প্রেগনেন্সি স্টার্টিংয়ে যখন আমি জানতে পারি, তো তখন আমার হিমোগ্লোবিন আমি চেক করেছিলাম, তখন ছিল 12.5 সামথিং। তো আমার এই হিমোগ্লোবিনটাই কন্টিনিউ ছিল, এবং যখন আমি লাস্ট হিমোগ্লোবিন চেক আপ করাই, তখনও আমার ওই 11.9 12 এরকম কিছু একটা হিমোগ্লোবিন ছিল। সেরকম কিছুই না, আমি একটু হেলদি খাওয়া দাওয়া করেছিলাম, একটু মানে যে ভিটামিন সি যে ফলগুলো হয়, যেটাতে আমাদের আয়রন অ্যাবসর্পশনটা ভালো হয়, তো সেগুলো খেয়েছিলাম, বেদানাটা খেয়েছিলাম, আর আয়রন ট্যাবলেট খেয়েছিলাম। তো
এতেই আমার হিমোগ্লোবিনটা একদম ঠিক ছিল। এই সময় হিমোগ্লোবিনটা কমে যাওয়ার একটা ব্যাপার থাকে, তো আমার ক্ষেত্রে সেই সমস্যাটা হয়নি। তো আমার হিমোগ্লোবিন ওই 12-এর আশেপাশেই ছিল। তোমাদের কোয়ারিজগুলো আমি সবগুলোই অ্যান্সার করে দিলাম খুব চটজলদি। তো এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমার বেবি ডেলিভারি রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, তো তোমরা আমাকে কমেন্ট করে, এই ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের বাকি প্রশ্নগুলো অ্যান্সার করে দেবো। তো চলো আজকে তবে ভিডিওটা এইটুকুই, টাটা।